আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাইনারি ইউনিভার্স 2.0 তে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কনটেক্সট সম্পর্কে। তো এর জন্য আমি context.js নামক একটা ফাইল খুলে রাখছি, আর আমি একটা ফাংশন নিলাম, যে এড নামক একটা ফাংশন নিলাম। কি আমি নাম্বার 1, নাম্বার 2টাকে আমি প্যারামিটার হিসেবে নিলাম। তারপর ফাংশন বডির ভিতরে আমি দিলাম যে কনস্ট্যান্ট রেজাল্ট ইকুয়াল টু নাম্বার 1 যোগ নাম্বার 2, ঠিক আছে। তারপর আমি রিটার্ন করে দিলাম, কাকে রিটার্ন করে দিলাম আমি ওই রেজাল্টটা। দেওয়ার পর কি হইবা, আমি যদি এইখানে ফাংশনটাকে কল করে দিই, সাপোজ constant output is equal to add নামক ফাংশনকে আমি কল করলাম কি দ্বারা, নাম্বার 1 দিলাম 6, নাম্বার 2 7 দিলাম। এখন যদি আমি বাহিরে কনসোল ডট লক করে ফেলি কাকে, এই আউটপুটটাকে, তাহলে কি করবে, যা ঘটার তাই করবে। কনসোল কন্ট্রোল যে, তো আমি যদি বলি যে নোড context.js, কি বলতেছে, আবার দিই নোড context.js যে 13 আমার আসছে, ঠিক আছে। তো এটা তো হচ্ছে আমাদের একটা নর্মাল ফাংশন, কিন্তু আমি যদি এখানে লেট দ্বারা একটা জিনিস ডিক্লেয়ার করি, যেমন লেট a equals to 8 অথবা 5, এখন যদি আমি এখানে বলি প্লাস 5, এখানে মূল কাহিনীটা কি করছে যদি আমরা লক্ষ্য করি, এই যে প্রথম ফাংশনটা এখান থেকে এক্সিকিউট হবে, তখন দেখা যায় যে ফাংশন তখন হবে লেট a equals to 5। তো যেহেতু এটা কোনো ফাংশনের ভেতরে নাই, বাহিরে আছে, সেহেতু এই a ভেরিয়েবলটা গ্লোবাল ভেরিয়েবল হিসেবে সেট হবে। তো এই গ্লোবাল ভেরিয়েবল হিসেবে সেট হওয়ার পর ফাংশনটা এখানে আসবে। সাপোজ আমি এখানে কল করি নাই, যদি আমি কল না করি সেক্ষেত্রে ফাংশন এড এখানে আসবে, দেখবে এড নামক একটা ফাংশন আছে, দুটো প্যারামিটার আছে, কনসোল রেজাল্ট এগুলো আছে, এগুলো ফাংশনটা অনেকটা সেট হবে। হ্যাঁ, প্রথমে এগুলো ইগনোর করবে, সবকিছু দিয়ে সেট হয়ে এগুলো আসবে। কিন্তু যখন আমি ফাংশনটাকে কল করব, তখন কি হবে, ফাংশনের ভিতরে এটা ফাংশনটাকে যখন কল করব, তখন ফাংশনের ভিতরে এটা কনটেক্সট ক্রিয়েট করবে। যেমন রেজাল্ট ইকুয়াল টু নাম্বার 1, নাম্বার 2 প্লাস নাম্বার a, এগুলোকে কনটেক্সট প্রথমে ক্রিয়েট করবে। এই যে এগুলা কনটেক্সটটা ক্রিয়েট করার পরতে এই যেগুলোর মানগুলা গিয়ে সে একটা মান কনটেক্সটটা ক্রিয়েট করবে। ক্রিয়েট করার পর সে এই যে রিটার্ন রেজাল্ট হিসেবে এক্সিকিউট হবে। প্রথম আগে মানগুলা যে এগুলো সেট হয়, ঠিক আছে, সেট হওয়াটা একটা এটাকে বলে কনটেক্সট ক্রিয়েট হওয়া। তো নাম্বার 1 এর মানটা কি 2 যাবে, তারপর নাম্বার 2 3 আসবে, তারপর a equal to 5 টা আসবে, তারপর এটা ওই প্রথম কন্ডিশন কি আছে, তারপর মানটা সেট হয়েছে। সেট হওয়ার পর আমাদের এক্সিকিউট হয়ে কিন্তু আমাদেরকে আউটপুটটা দিবে। তো এখানে এই যেহেতু বাহিরে যেটা ফাংশনের বাহিরে কনটেক্সটটা সেট হয়, সেটাকে বলে যে গ্লোবাল কনটেক্সট, ঠিক আছে। এটাকে এই ভেরিয়েবলটাকে কিন্তু বলে গ্লোবাল ভেরিয়েবল, আর ফুল যে কাজটা সংগঠিত হয় সেটাকে বলে গ্লোবাল কনটেক্সট। আর যেটা ফাংশনের ভিতরে এক্সিকিউট হয়, বলতে ফাংশনের ভিতরে তৈরি হয়, সেটা হচ্ছে ফাংশন কনটেক্সট। তো ফাংশন কনটেক্সটের ক্ষেত্রে দুটো জিনিস হয়, যে আগে কনটেক্সটটা ক্রিয়েট করে তারপর কনটেক্সটটা এক্সিকিউট করে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।